যে আমরা যদি দেখি যে তফসিল ঘোষণার পর কোনো কর্মকর্তা খুব নগ্নভাবে তার নিরপেক্ষতা ভঙ্গ করছেন, আমরা এগুলো আপনাদের নোটিশে আনবো। ওনারা কথা দিয়েছেন যে শুধু সুনির্দিষ্টভাবে আমাদের নোটিশে আনলে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করবো, এ কথা ওনারা দিয়েছেন। এই বিষয়টা আমাদের আজকের আলোচনায় ছিল না, তবে আমরা আগে আলোচনা এটা করেছি যে কেউ কেউ নানান ব্যাংক বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে যে কথা বলেছেন, এটা কোনো দলের কোনো ব্যাংক হয় না, দলের কোনো মালিকানায় কোনো আর্থিক প্রতিষ্ঠান থাকে না। পলিটিক্যাল ইন্টেনশনালি এই ইস্যুটা একসময় আলোচনা এসেছিল এবং তারা নির্বাচনী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা এবং কোনো দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ আছে এই ধরনের কোনো কর্মকর্তা যে নিয়োগ দেবেন না, সে ব্যাপারে তাদের মেকানিজম সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন, কিন্তু আমরা এই বিষয়ে আমাদের আজকের কোনো আলোচনার ইস্যু ছিল না। রিটার্নিং কর্মকর্তার বিষয়ে কোনো আলাপ হয়েছে না, এখানে আজকে আপনারা একজন বলেন আগে মিটিং এর এটা শেষ করে পরে অন্যগুলো বেরিয়ে যাচ্ছে, আপনাদের যে কমিটমেন্ট সেটা সম্পর্কে জানতে এসেছেন। আপনারা কি মনে কোনো রকম আশঙ্কা ফিল করছেন যে নির্বাচন ডিলে হওয়া? আশঙ্কা আমরা এখন ফিল করছি না। ওনারা যে কথা দিলেন আমাদের, ওনাদের সিদ্ধান্তের যে কথা জানালেন, তাতে আমরা ওনাদের উপরে আস্থা রাখতে চাই যে ওনাদের এই কথার উপরে ওনারা ঠিক থাকবেন এবং এই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের অনাস্থা নিয়ে আমরা আসিনি, কিন্তু জাতি মনে করছিল তাদের কমিটমেন্ট অনুযায়ী নির্বাচনের তফসিলটা ঘোষণা হয়তো হয়ে যাবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সে সময়টা যেন পার হয়ে যাচ্ছে, দ্যাট ইজ হোয়াই আমরা এইটাকে পরিষ্কার করার জন্য, সংশয় নিরসনের জন্য অনেকগুলো ইস্যুর মধ্যে এটাকে আমরা আজকে এমফাসিস দিই। মানে ইসির উপর পূর্ণ আস্থা আছে আপনাদের? আছে, আমরা আস্থা রাখতে চাই। বড় ভাই, কোনো রাজনৈতিক দল বা কারো অসুস্থতা কোনো কারণে নির্বাচন পিছিয়ে যেতে পারে এমন শঙ্কা আপনাদের আছে কিনা, এই বিষয়ে আপনারা তুললেন কিনা? না, এমন কোনো প্রসঙ্গ আজকে আলোচনায় স্থান পায়নি। আপনাদের কোনো শঙ্কা আছে কিনা? আমরা কোনো আশঙ্কা করি না, কারণ আমরা নির্বাচন তো একটা ভিন্ন জিনিস, এটা আইনের বিষয়, ঠিক আছে না? এটার সাথে অন্য কিছুকে রিলেট করা যাবে না। জাতির প্রত্যাশা, এটা একটা বিশাল সাংবিধানিক আইনগত বিষয়। সিসি ক্যামেরার বিষয়ে কি বলেছেন কমিশন আপনাদেরকে ভোট কেন্দ্রের? সিসি ক্যামেরার বিষয়ে আমরা ওনাদেরকে বলেছি যে এ ব্যাপারে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। ওনারা খুব সুনির্দিষ্ট কথা এখনো বলে পারেননি। এখানে বিরাট অর্থ বিনিয়োগের প্রশ্নটা ওনারা আমাদের আগের মিটিংয়েও বলেছিলেন। আমরা বলেছি আপনারা সরকারকে বলেন, অনেক দাতারা এ ব্যাপারে সাহায্য করতে চায়, আপনারা বলেন, সে ব্যাপারে আমরা বলেছি ওনাদেরকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ব্যাপারে কমিশন থেকে আপনাদের কি আশ্বাস দিয়েছে? ওইটুকু আশ্বাস ওনারা দিয়েছেন যে সুনির্দিষ্টভাবে আমাদেরকে আপনারা বলবেন, আমাদের উপরে যখন দায়িত্ব আসবে তখন আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। ইসি কি এই বিষয়টা অবগত করছেন কিনা যে লেভেল প্লেইং ফিল্ড এখনো নিশ্চিত হয় নাই? হ্যাঁ, করেছি। ইসি কি তাদের বক্তব্য কি দিয়েছে? ওনারা কোনো বক্তব্য দেননি, তবে আমরা যে সুনির্দিষ্ট কিছু জায়গা, কিছু ব্যক্তি, কিছু ঘটনা আমরা উল্লেখ করেছি, সেটা ওনাদের নোটিশে আমরা দিয়েছি। এ ব্যাপারে ওনারা কোনো মন্তব্য করেননি, শুনেছেন। থ্যাংক ইউ। একটা শেষ প্রশ্ন করি, নির্বাচন কেমন হবে বলে মনে হচ্ছে আপনার? উই আর হোপফুল, আমরা সবসময় অপটিমিস্টিক থাকতে চাই, আমরা আশাবাদী থাকতে চাই। জাতির আশা আকাঙ্ক্ষা 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাই হলো এবারের নির্বাচন নিরপেক্ষ হবে। 14, 18, 24-এ জাতির যে আশা পূরণ হয়নি, আগামী নির্বাচন সেই আশা পূরণের জন্যই তো আমাদের সহস্রাধিক ছেলেরা জীবন দিয়েছে। 30-40 হাজার ছেলেরা, আমাদের সন্তানেরা, তারা আহত ক্ষতবিক্ষত হয়েছে। এর মূল্য হবে না যদি এই নির্বাচনটা আমরা নিরপেক্ষ করতে না পারি। আমি মনে করি নির্বাচন কমিশন জাতির অংশ, তারা নিশ্চয়ই তাদের শপথের উপরে থেকে এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এগিয়ে যাবেন। আমরা ওনাদেরকে আশ্বাস দিয়েছি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে, উই আর অলওয়েজ রেডি টু গিভ অল কাইন্ডস অফ কোঅপারেশন টু ইলেকশন কমিশন। সবসময় আমরা প্রস্তুত আছি।